রোহিঙ্গা কমিউনিটির নেতৃবৃন্দরা এই 3 দিন প্রোগ্রামে উপস্থিত ছিলেন এবং তারা পুরো দুনিয়ার সামনে তাদের গল্প, কষ্ট, ভোগান্তি, আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন সবকিছু খুলে বলেছেন। চোখের পানি দিয়ে বলেছেন, মুখ দিয়ে বলেছেন, না বলে বলেছেন। অনেক মানুষ আছে কথা না বলেই অনেক কথা বলতে পারে, সেই কষ্টের কথাগুলো ওনারা বলেছেন। তো এইটা আমাদের জন্য একটা হিউজ অ্যাচিভমেন্ট এবং আপনারা জানেন যে একটা প্রসেস ফলো করে কিন্তু এই নেতৃবৃন্দকে ক্যাম্প থেকে আনা হয়েছে। এটা এরকম না যে আওয়ামী লীগের সাথে খায়খাতিল ছিল, কে লুটপাটে সাহায্য করতেছে তাদেরকে ওই লুঙ্গি পরায় ধরে নিয়ে আসলাম, ব্যাপারটা এরকম না। তারা কিন্তু কাইন্ড অফ ভোটাভুটি করেছে। পুরো এই 10 লাখ প্লাস রোহিঙ্গাদের ভিতরে কারা শিক্ষিত, কারা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন, কারা শিক্ষক, কারা প্রফেশনাল আছেন, এইরকম সিভি কালেকশন করে করে কাইন্ড অফ এ ভোটাভুটি যাচাই বাছাই করে তারা প্রথমত 3800 প্রতিনিধি ঠিক করেছেন এই পুরো 2 ক্যাম্পের ভিতরে যত লক্ষ লক্ষ মানুষ আছেন। সেখান থেকে বাছাই করে আরও 500 লোক তারা ঠিক করেছেন। সেখান থেকে বাছাই করে তারা এই 50-60 জন রোহিঙ্গা নেতৃবৃন্দকে এইখানে এনেছেন আলোচনার জন্য। তো এইটাকে আমরা খুবই গুরুত্বপূর্ণ মনে করি, কারণ যাদেরকে নিয়ে আলাপ তাদেরকে দরজার বাইরে রেখে আলাপ হইতে পারে না। অতএব এটা একটা ভালো দিক।